আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। প্রোগ্রাম অর্গানাইজার পদে ব্র্যাক এডুকেশন প্রোগ্রামে সার্কুলার দিয়েছে। ব্র্যাকের যে শিক্ষা প্রোগ্রাম আছে, তো সেই শিক্ষা প্রোগ্রামে সার্কুলারটা দিয়েছে। অনেক দিন ধরে অনেকেই অপেক্ষা করতেছিলেন যে ব্র্যাকের শিক্ষা প্রোগ্রামে সার্কুলার দিচ্ছে কিনা, এবং অনেকেই কিন্তু বিভিন্ন ফেসবুক থেকে বিভিন্ন স্ক্রিনশট দিয়ে আমাকে বলতেছিলেন, ভাই এখানে আবেদন করা যাবে কিনা, এটা এই সার্কুলারটা সত্য কিনা। আমি আপনাদেরকে বলে রাখি যে দেখবেন বিভিন্ন স্ক্রিনশট দেয়া বা বিভিন্ন ব্র্যাকের লোগো ব্যবহার করে বিভিন্ন সার্কুলার দেয়া থাকে, যেখানে বলা হয় যে জিমেইলের মাধ্যমে আবেদন করতে হবে, এবং নিচে দেখবেন লেখা থাকে যে ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম @gmail.com এরকম লেখা থাকবে। এই ধরনের সার্কুলারগুলো সব কিছু কিন্তু ভুয়া। তার কারণ দেখুন, ব্র্যাক হচ্ছে অনেক বড় একটি প্রতিষ্ঠান। এখানে কিন্তু কোনো রকম তারা ওই জিমেইল বা ইয়াহু বা হটমেইল এই যে মেইল অ্যাড্রেস দিয়ে তারা কিন্তু তাদের আবেদন কখনোই চায় না। ব্র্যাক আবেদন চায় হচ্ছে তিনভাবে। একটা হচ্ছে ব্র্যাকের কেরিয়ার সাইটের মাধ্যমে, একটা হচ্ছে বিডিজ অফিসের মাধ্যমে, আর একটা হচ্ছে সরাসরি তাদের জোনাল অফিস বা তাদের শাখা অফিসগুলোতে সরাসরি সিবি জমা নেওয়া। এই তিনটা ক্যাটাগরিতে কিন্তু ব্র্যাক সবসময়ের জন্য আবেদন নেয় বা আবেদন জমা নেয়, এবং সবচেয়ে বেশি জমা নেয় হচ্ছে বিডিজ অফিসের মাধ্যমে আর হচ্ছে ব্র্যাকের কেরিয়ার সাইটের মাধ্যমে। সুতরাং ওই যে জিমেইলে পাঠাতে হবে, হার্ড কপি অমুক ঠিকানায় পাঠাতে হবে, এই ধরনের এই আবেদনগুলো সম্পূর্ণ, এই সার্কুলারগুলো সম্পূর্ণ কিন্তু ভুয়া। এই ধরনের সার্কুলারগুলো আবেদন করবেন না, আপনারা প্রতারিত হবেন না। তো ব্র্যাকের যে সার্কুলারটা আজকে দিয়েছে, প্রোগ্রাম অর্গানাইজার ব্র্যাক এডুকেশন প্রোগ্রামে বিডিজ অফিসের মাধ্যমে কিন্তু সার্কুলারটা দিয়েছে, এবং এই আবেদনটাও কিন্তু আপনাকে করতে হবে বিডিজ অফিসের মাধ্যমে। তো চলুন পুরো সার্কুলারটা আপনাদেরকে দেখাই। তবে সার্কুলার দেখার আগে আপনাদের একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটি বিষয় বলে রাখি, আপনারা আমাদের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। এই মুহূর্তে যে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন, এই ভাই বোনেরা আমাদের মাধ্যমে বিভিন্ন এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করেছেন। এই পর্যন্ত 1800+ মানুষ আমাদের কাছ থেকে বিভিন্ন সময় আবেদন করে নিয়েছে। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য নিয়ে যত্ন সহকারে আপনার আবেদন করে দিব। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে, তাই একমাত্র আমরাই আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি আপনার বিডিজ অফিস প্রোফাইল 100% করে দিব। কারণ বিডিজ অফিস প্রোফাইল 100% না হলে কোনো দিনও আপনাকে ডাকবে না পরীক্ষার জন্য। তাই প্রোফাইল 100% করে আবেদন করতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। একমাত্র আমরাই শুধু বিডিজ অফিস না, যে কোনো এনজিওর প্রোফাইল এবং আবেদন সঠিকভাবে 100% করে দেওয়ার নিশ্চয়তা প্রদান করে থাকি। তাই আর দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। দেখুন এখানে বলছে ব্র্যাক প্রোগ্রাম অর্গানাইজার ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম। দেখুন অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 17 মার্চ 2026। অল্প কয়েকদিন সময়, 17 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন, এবং সার্কুলারটা কিন্তু পাবলিশড হয়েছে আজকে। এবং কত সংখ্যক লোক এখানে নেবে প্রোগ্রাম অর্গানাইজারে সেটা উল্লেখ করা নেই। তবে যেহেতু প্রোগ্রাম অর্গানাইজার নেবে, প্রায় 1-200 মতো প্রার্থী কিন্তু এখানে নিবে তারা, বা 1-200 মতো কর্মী কিন্তু এখানে তারা নিয়োগ দেবে। তো সেই পদগুলোতে আপনারা সেই 1-200 প্রার্থীর ভিতরে যদি আপনারা থাকতে চান, তাহলে অবশ্যই আমাদের মাধ্যমে আবেদন করবেন। তার কারণ আমাদের মাধ্যমে আবেদন করলে আপনার আবেদনটা সঠিক ও সুন্দরভাবে হবে, এবং বিডিজ অফিস প্রোফাইল যদি আপনি 100% না করেন, তাহলে কিন্তু কখনোই আপনি ডাক পাবেন না। তো দেখুন প্রোগ্রাম অর্গানাইজার ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম, বিডিজ অফিসের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে বলছে ব্যাচেলার অথবা অনার্স পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে দেখুন ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, যে কোনো সাবজেক্টে আপনি অনার্স বা পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এবং গুড অ্যাট কমিউনিকেশন ইন ডিফারেন্ট স্টেজ, আপনার ভালো একটা কমিউনিকেশন দক্ষতা কিন্তু আপনার থাকতে হবে। কমিউনিটি মোবিলাইজেশন করার দক্ষতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল অ্যান্ড হ্যাভ ইন্টারপার্সোনাল স্কিল কিন্তু আপনার এখানে থাকতে হবে। গুড অ্যাট ডেভেলপিং অ্যান্ড ডিজাইনিং ট্রেনিং ওয়ার্কশপ মডিউল, বিভিন্ন ওয়ার্কশপ বা বিভিন্ন ট্রেনিং ডিজাইন করা, আপনাকে সেখানে উপস্থাপন করা, ফ্যাসিলিটিং করা, এই জাতীয় দক্ষতা কিন্তু আপনার এখানে থাকতে হবে। দেখুন এখানে বলছে গুড অ্যাট ফ্যাসিলিটিং কন্ডাক্টিং ট্রেনিং বা ওয়ার্কশপ, যে কোনো ওয়ার্কশপ বা ট্রেনিং আপনাকে ফ্যাসিলিট করার মতো ক্ষমতা কিন্তু আপনার এখানে থাকতে হবে, পরিচালনা করার মতো ক্ষমতা। তো ব্র্যাক সম্পর্কে বিস্তারিত এখানে কিন্তু উল্লেখ করা আছে, যে ব্র্যাক কত মিলিয়ন পিপল নিয়ে কাজ করে, কোথায় কোথায় কাজ করে, বিস্তারিতভাবে এখানে উল্লেখ করা আছে। এত বিস্তারিত আমরা না দেখি বা এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন না। তো এই বিষয়টা এখানে একটু দেখার দরকার, যে মেজর রেসপন্সিবিলিটিস, আপনার মূলত যে কাজগুলো এখানে থাকবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। দেখুন আপনাকে বলছে কন্ডাক্ট সার্ভাইভস ইন দ্য সিলেক্টেড ইন্টারভেনশন এরিয়া অ্যান্ড এনরোল দ্য টার্গেটেড নাম্বার অফ চিলড্রেন ইনটু দ্য রিসোর্স সেন্টার। আপনার যে রিসোর্স সেন্টার থাকবে সেই রিসোর্স সেন্টারে আপনার কিন্তু টার্গেট অনুযায়ী শিশু ভর্তি করতে হবে।
প্রোগ্রামগুলো হবে সেই এডুকেশন বেস প্রোগ্রামে কিন্তু আপনার এখানে শিশু ভর্তি করাতে হবে এবং গাইডলাইন অনুযায়ী তাদেরকে শিক্ষা দিতে হবে ব্র্যাকের স্কুল বা রিসোর্স সেন্টারে, এবং ইনশিওরিং করতে হবে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল সাপ্লাই টাইম টু টাইম, এই জাতীয় বিষয়গুলো কিন্তু আপনার এখানে দেখাশোনা করতে হবে। এর সাথে সাথে কিন্তু আপনার এখানে যে শিক্ষক নিয়োগ দেওয়া হবে সেই শিক্ষকদেরকে আপনার পরিচালনা করা, সুপারভিশন করা, এই জাতীয় কাজগুলো কিন্তু আপনার এখানে থাকবে। এবং এই টিচাররা কিন্তু লোকাল পর্যায়ের নিয়োগ দেওয়া হবে, মানে ওই স্থানেই কিন্তু তাদের বাড়ি থাকবে, সেই লোকাল টিচারদের মাধ্যমে কিন্তু এই শিক্ষা কার্যক্রমটা, এডুকেশন প্রোগ্রামটা বাস্তবায়ন করতে হবে। এবং সেখানে কিন্তু আপনাকে মনিটরিং করা, সুপারভিশন করা, এই জাতীয় কাজগুলো কিন্তু আপনার করতে হবে। এবং রিপোর্ট প্রিপারেশন, আপনাকে কিন্তু প্রতি মাসে রিপোর্ট করতে হবে এবং সেই রিপোর্ট জমা দিতে হবে আপনার সুপারভাইজারের কাছে, এবং সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু আপনার যাবতীয় মিটিং, সার্কুলার, মডিউল, এই জাতীয় বিষয়গুলো কিন্তু তৈরি করতে হবে এবং এই জাতীয় বিষয়গুলো কিন্তু প্রতিদিন আপনাকে হ্যান্ডেল করতে হবে। এবং এর সাথে সাথে আরেকটা বিষয় কিন্তু আপনার এখানে অতিরিক্ত যোগ্যতা থাকবে, যেটা হচ্ছে কমিউনিটিতে প্যারেন্টস, বাবা মা, গভর্নমেন্ট, এনজিও এবং আদার স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে স্মুথলি ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামটা যেভাবে খুব সঠিকভাবে, সুন্দরভাবে, স্মুথলি ইমপ্লিমেন্টেশন করা যায়, বাস্তবায়ন করা যায় খুব সুন্দরভাবে, সেটা কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে। এবং এর জন্য গভর্নমেন্ট বা শিক্ষক, মানে পিতা মাতা, এর সাথে কমিউনিটি অথবা বিভিন্ন এনজিওর সাথে আপনার যোগাযোগ স্থাপন করে এই জাতীয় কাজগুলো কিন্তু আপনার এখানে করতে হবে। সেফগার্ডিং রেসপন্সিবিলিটিস, দেখুন ব্র্যাক কিন্তু এই সেফগার্ডিং পলিসিটা খুব বেশি মেনটেন করে, সুতরাং আপনার কিন্তু এরা মেনটেন করে চলতে হবে। যেমন আপনি মোটরসাইকেল ড্রাইভিং করতে গেলে অবশ্যই আপনার কিন্তু মাথায় হেলমেট পরতে হবে, ট্রাফিক আইন মেনে চলতে হবে, তারপরে কোনো রকম অ্যাবিউজ বা নেগলিজেন্ট জাতীয় হ্যারাসমেন্ট বা এই জাতীয় কোনো কাজের সাথে যুক্ত থাকা যাবে না, তারপরে নারী ঘটিত কোনো কাজ বা কোনো টাকা নিয়ে লেনদেন, এই জাতীয় কাজগুলো কিন্তু আপনার এখানে করা যাবে না ব্র্যাকে চাকরি করতে গেলে, সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। এটা শুধু ব্র্যাক না, সব প্রতিষ্ঠানেই কিন্তু করে, তবে ব্র্যাক একটু বেশি মানে এইগুলো মেনটেন করে চলে, সুতরাং আপনার কিন্তু জিরো টলারেন্স এই জাতীয় বিষয়গুলোই, সুতরাং এগুলো কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করে চলতে হবে। তো দেখুন এখানে আর কি কি যোগ্যতা আপনার এখানে থাকা উচিত: কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ফ্যাসিলিটেশন, এই জাতীয় স্কিলগুলো কিন্তু আপনার এখানে অবশ্যই থাকা উচিত। সুযোগ সুবিধা কী পাবেন, দেখুন এখানে 25+ কিন্তু স্যালারি আপনারা এখানে পাবেন, এবং এর সাথে ফেস্টিভ্যাল বোনাস, হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি এখানে পাবেন। ওয়ার্ক অ্যাট অফিস, ফুল টাইম একটা চাকরি, তো এটা কিন্তু আপনাকে অবশ্যই বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। এই বিডি জবসের মাধ্যমে তো আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন ঘরে বসে, যেহেতু বিডি জবসে আবেদনটা এমন একটা বিষয় যে এখানে যদি আপনার বিডি জবস প্রোফাইল 100% না হয়, সঠিকভাবে যদি আপনার কেরিয়ার অবজেক্ট, কেরিয়ার সামারি, স্পেশালাইজেশন, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, তারপরে আপনার রেফারেন্স, তারপরে আপনার স্কিলস, এই জাতীয় বিষয়গুলো যদি সঠিকভাবে এখানে ট্রেনিং, এগুলো যদি সঠিকভাবে আপনার বিডি জবসের ভিতরে ইনক্লুড না করা থাকে, তাহলে কিন্তু কখনোই আপনার ডাক পাওয়ার সম্ভাবনা থাকবে না। এবং আরেকটা বিষয়, যদি আপনি এখানে 100% আপনার প্রোফাইলটা না করতে পারেন, তাহলে ডাক পাওয়ার সম্ভাবনা খুবই কম, মানে যদিও ডাকে সেটা ভাগ্যের ব্যাপার, আপনার ভাগ্যে হয়তো টানছে এই জন্য ডাক পাবেন, আদারওয়াইজ আপনার প্রোফাইল যদি 100% না হয় আপনি কখনোই ডাক পাবেন না। তো একমাত্র আমরাই কিন্তু ইউটিউবে বলতে পারি যে প্রোফাইল 100% করে দেওয়ার সক্ষমতা রাখি, এবং আমরাই কিন্তু দীর্ঘদিন যাবৎ করে দিচ্ছি। আপনারা ইতিমধ্যে দেখছেন যে বহু মানুষ আমাদের মাধ্যমে কিন্তু বিডি জবসের আইডি খুলে নেওয়া বা বিডি জবসের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন প্রজেক্টে, বিভিন্ন এনজিওতে আবেদন করছেন, এবং তারা সঠিকভাবে আবেদন করতে পেরেছেন, এবং তার ভিতর থেকে বহু মানুষ ডাক পাইছেন এবং বহু মানুষের কিন্তু ইতিমধ্যে চাকরি হয়েছে। আমাদের ফেসবুক পেজে গেলে দেখতে পাবেন। তো আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান ব্র্যাকের এই প্রোগ্রাম অর্গানাইজার পদে, তাহলে এখনই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন, সঠিক ও সুন্দরভাবে আবেদন করুন ঘরে বসে। শুধু যে এনজিও চাকরির আবেদন তা নয়, সরকারি বেসরকারি সব ধরনের চাকরির আবেদন আপনি ঘরে বসে করতে পারবেন আমাদের মাধ্যমে। ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তাহলে অবশ্যই মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। দেখা হবে আবারও অন্য যে কোনো ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। খোদা হাফিজ।